পুলিশের বাইরে কি যাবো পুলিশে মানে এই যে পেট্রোল নিতে আওয়ার পরে যে পুলিশ তোমাদের মারছে কি কইবা? কি কুমার এই যাও না পুলিশ যে মারছে তোমাকে কেন আটক করা হয়েছে? তোমাকে কেন আটক করা হয়েছে? স্যার আপনারা কি পারেন এভাবে লাঠিচার্জ করতে? আপনাদের পারমিশনটা কে দিয়েছে? পারমিশন কি দিয়েছে আপনাকে? ডিএম কি আপনাদের পারমিশনটা কে দিয়েছে লাঠিচার্জ করা? ডিএম কি লাঠিচার্জ করা পারমিশন আপনার পারমিশনটা কে দিয়েছে লাঠিচার্জ করা? পারমিশনটা কে দিয়েছে লাঠিচার্জ করা? আপনাদের লাঠিচার্জ পারমিশনটা কে দিয়েছে? ঘটনা কিছু না, এখানে তেল নাই কিন্তু পাবলিক করতেছে আপনার তেল এরারে দেউনি লাগবে, তো তেল নাই এরা কিভাবে দিব? এখানে এলাকার মানুষ ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। হচ্ছে যে এই এলাকায় মানে এই পেট্রোল পাম্প সময়ের বাহানা দিয়ে না বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে, কিন্তু আমি যে ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না, ওদের কাছে তেলই নেই। তাহলে সকালবেলা দেবে কিভাবে? আপনারা তো গাড়ি আসবে, ওদের গাড়ি আসে, রাস্তায় গাড়ি আসবে, আসলে ওরা তেল দেবে। মূলত 10-12 জনকে টোকেন দেওয়া হয়েছিল। তাহলে তাহলে কেন টোকেন দেওয়া হয়েছিল? তেল যখন নেই ওরা জানে যে এস্টিমেট করে পারে না দিতে। আচ্ছা এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে, 2000 লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে। আচ্ছা কিন্তু মানে পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এইভাবে পুলিশের লাঠিচার্জ পুলিশের লাঠি এটা তো পড়াশোনা ব্যাপার না, আমি কিছু বলতে পারি না। আপনি একজন এলাকাবাসী হয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন? এখানে আমি কোনো কমেন্টস করছি না, এটা প্রশাসনিক ব্যাপার। ওরা ভিতরে আটকে আছে, ওদের বেরোতে পারছে না। হ্যাঁ, আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি। এলাকার মানুষ, এখানে রুগী আছে, বয়স্ক লোক আছে, ওরা ঘুমোতে পারছে না। আমি স্কুলের ক্লাবে থেকে এসেছি। আমার এলাকায় তো মানুষ অস্থির। আমার এলাকায় পাড়ার দোকানদাররা দোকান বিক্রি করতে পারছে না, মানুষ ঘুমাতে পারছে না, অসুস্থ রোগীরা ঘুমাতে পারছে না। আজকে 5-7 দিন ধরে ওরা অস্থির। আপনি বলেন। আপনি আসার পর মালিকের সঙ্গে কথা হয়েছিল? আমি মালিকের সঙ্গে কথা বলেছি, মালিক বলেছে এখন তেল নেই, তেল আসছে, গাড়ি আছে রাস্তায়, কালকে আসছে। যাদের কাছে টোকেন ছিল ওরা কালকে লাইন ছাড়া টোকেন তেল নিয়ে কালকে 6টা থেকে কি দেওয়া শুরু হবে? না, মনে হয় একটু দেরি হবে, গাড়ি এখন এসে পৌঁছেছে। নামটা জানবো আপনার নাম? আমার নাম জয়জ্যোতি সাহা। ধন্যবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই এরকম মনে হয় ভাই 10 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে তুমি তারা লাঠিচার্জ করতে পারবে না। লাঠিচার্জটা কি প্রবলেম আছে এটা বাইয়ানে কেউ কিন্তু ইয়েতে না প্রলোভন অতিরিক্ত। আরে তুমি যারা করতে এরা তুমি এক বড় মহিলা রোগ হিসেবে আচ্ছা, অবশেষে মানে প্রশাসন তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো যারা তেল নিতে এসেছিল? অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরা এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে। তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই।
যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল, তেল শেষ হয়ে গেছে, 11টা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আছে, আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে, আপনারা বলছিলেন যারা পায়নি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি। আমরা টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, ক্লাবের সেক্রেটারি আমি বলেছিলেন বলছি যে, হ্যাঁ। এটা ওনার বক্তব্য হতে মানে পারে। পুলিশ- আমি আপনি বলছি, উত্তর আমি ল ক্লাবের অ্যান্ড অর্ডার সেক্রেটারির তরফ সঙ্গে থেকে কথা বলছি, আপনি আমার কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। পুলিশ কাকে এক প্রকার- টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, তো এতে কি কয়েকজন আহত হয়েছে? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপাচ করতে হয়। এমনকি মহিলাদের উপরও এখানে লাঠিচার্জ পুলিশ করা হলো। লাঠিচার্জ করেছে। না, এটা ভুল ধারণা। এটা আপনারা এখানে আমাদের ছিলেন, ক্যামেরায় ধরা একজন মহিলা আছে, উনি দাঁড়িয়েই ছিল ওনার হাজবেন্ডের সাথে, ওনাকে কেউ মারেনি। মূলত কি বিষয়টা নিয়ে লাঠিচার্জটা করানো হয়? লাঠিচার্জ হয়নি, তাদের আমরা ডিসপাচ করিয়েছি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা বাড়ি দিয়েছেন, তারা অনেকে আহত হয়েছে। তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তখন তাদের ডিসপাচ করা হয়েছে। একজনকে অ্যারেস্টও করা হলো। তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেইন করেছি, আমরা তাকে অ্যারেস্ট করব, কালকে কোর্টে পাঠাবো। একটা অংশের অভিযোগ যারা এখানে তেল নিতে এসেছিল তারা মদমত্ত অবস্থায় ছিল, এই বিষয়টা কি বলবেন? ছিল, তাদের মধ্যেও ছিল। তার মধ্যে যাকে অ্যারেস্ট করেছি সেও ইনটক্সিকেট কন্ডিশনে আছে, তাকে আমরা তুলেছি, মেডিকেল করাবো, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে, ধন্যবাদ।